আমি আল্লাহর মতো মায়ার আল্লাহ আর কেউ নাই। আমি আল্লাহ রাখছি কারণ তোর মায়ের চাইতে ওই কাকের চাইতে পৃথিবীর যত প্রাণী আছে সবার চাইতে মনে হয় আমার আল্লাহর মায়া কম। কম না বেশি? কত পারছেন বেশি? আরো জোরে কোন কত পারছেন? আল্লাহ কয় বান্দা বান্দি যেই জায়গায় আমি তোরে পাঠাই তোর মা গরমের ভিতরে কাজ করতে দিতে চায় না, তোর মা নিজে না খাইয়া তোরে খাওয়ায়, তোর বাবা ভালো পোশাক পরে না, তোর বাবা ভালো একটা জিনিস আত্মায় দেয় না। এরে জমিনের মানুষ, আমি আল্লাহ মা বাবা দ্বারা আমি আল্লাহর দয়ার পরিচয় দিয়েছি। তোর মা বাবা সামান্য তোরে কিছুদিন পাওয়ার কারণে যদি এত মায়া থাকতে পারে, আমি আল্লাহর কিন্তু তোর মা বাবার চাইতে মায়া মোটেও কম না। আমি আল্লাহর কুদরতি জিম্মায় 99 ভাগ দয়া, 99 ভাগ মায়া আমি আল্লাহর কুদরতি জিম্মায় রাখছি একমাত্র তোর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জন্য রাখছি কারণ আমি আল্লাহ তোরে যেইখানে পাঠাইলাম দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা, আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলাম। ও বান্দা, তোরে কোন রকমের পরীক্ষা আমি আল্লাহ কঠিন করে নেব না। আমি আল্লাহ গাইড দিয়ে দিয়েছি, ও দুনিয়ার পরীক্ষার্থীরা, ও দুনিয়ার পরীক্ষার্থীরা, তোমার একটা পরীক্ষা নেওয়া হবে। একটা বইয়ের ভিতরে কোন প্রশ্ন হবে তোমার জানা আছে? কতক্ষণ আছে? জানা নাই। শিক্ষক কত মেহনত করে, কত প্রাইভেট বড়, কত রকমের কত কিছু। আল্লাহ কয় বান্দা বড় আদরের তুই, আদরের মানুষের করা যায় না, আদরের মানুষের শাসন করা যায় না। আমার আল্লাহ কয় বান্দা তোরে বানাইলাম আমি আল্লাহ পরীক্ষার জন্য, পরীক্ষা এত সহজ করে দিলাম আমি আল্লাহ তোরে জমিনে দেওয়ার উপর। ও বান্দা, তোর কোন কোন পরীক্ষা আমি আল্লাহ নেব, তোরে কোন জবাব চতর থেকে আমি তুলবো হাসরের ময়দানে, কবরের জগতে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কোন কোন প্রশ্ন করব আমি আল্লাহ সব ফাঁস করে দিলাম। কন্নেক্ট আল্লাহু আকবার। কারণ কি? কারণ তুই বড় দুর্বল। আমার আল্লাহ কোরআনে কয় ওয়াকুলিকাল ইনসানু দাইফা, বান্দা বান্দি এই জমিনের ভিতরে মানুষকে আমার আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন। কি করে? দুর্বল। আল্লাহ কয় বান্দা তুই মন বেজার হবি না, তোর দুর্বল করে বানাইলাম দেখে তুই মন বেজার করবি না, বরং তোর দুর্বলত্বটা, তোর দুর্বল হওয়াটাই আমি আল্লাহর কাছে যে কত মায়ার। দেখবা এক মায়ের 5 সন্তান, যেই সন্তানটা কোলে থাকে, যেই সন্তানটা সবার ছোট, ওই সন্তানকে মা আদর একটু বেশি করে। ঠিক না বেঠিক? কথাক্ষণ ঠিক না বেঠিক? কারণ কি? বলে ছোট সন্তান, ও এখনো বোঝে না, এখনো চলাফেরা করতে পারে না, মা বুকের সাথে সব সময় রাখে। অন্যান্য ছেলের চাইতে মার মায়া এক্সট্রা মায়া। কেন? বলে দুর্বল। আল্লাহ কয় বান্দা তোরে দুর্বল করিয়া আমি আল্লাহর কুদরতি নজরে, আমি আল্লাহর কুদরতি দিলে তোর জন্য মায়া বেশি করে রাখলাম। কারণ কি? তোরে জানে পাঠাইছে এই জায়গাটা বড় ভয়ঙ্কর। নফস শয়তান তোরে ধোঁকা দিবে, জিন শয়তান তোরে ধোঁকা দিবে, ইবলিস শয়তান তোরে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে যাবে। কিন্তু আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ কয় ও বান্দা ও বান্দি আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমার কোনো বান্দা জাহান্নামের বাসিন্দা হোক, আমি আল্লাহ চাই না। এই জন্য আমার আল্লাহ কোরআনে মেসেজ দেয়, কুল ইয়া ইবাদি, ও আমার আদরের বান্দা বান্দির দল, বান্দারে তোরে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, তুই আমার বান্দা। আল্লাহ পাহাড় বানাইয়া কয় নাই এই পাহাড় আমি আল্লাহ, সূর্য বানাইয়া আমার আল্লাহ কয় নাই সূর্য আমি আল্লাহর, কোন একটা মাখলুকাতের বেলায় আমার আল্লাহ কয় নাই ওই মাখলুকটা আমি আল্লাহর, কিন্তু বনি আদম বানাইয়া আমার আল্লাহ কয় এ আদরের বান্দা ও আদরের বান্দি, তুই কিন্তু আমি আল্লাহর বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি আল্লাহ কত রহমত রেখে দিয়েছি, আমি জানি দুনিয়ায় যাওয়ার পরে তোর কেউ নাই। শয়তান আমার থেকে আগেই বলছে আমি ধোঁকা দিয়ে দিয়ে তোমার বান্দা বান্দিরে, যার কারণে আমি রাজিম হইলাম ও আল্লাহ আমি ধোঁকা দিয়ে দিয়ে ওরে জাহান্নামী বানাইব। কিন্তু আমি আল্লাহ একটা কথা কইছিলাম রে বনি আদম, এর শয়তান কত ধোঁকা দিবি, আমার বান্দা বান্দিরে কত অন্যায় করাইবি, আমি আল্লাহর যে কত দয়া কত মায়া, আমি আল্লাহর দয়া কেমন জানো, আমার বান্দা যদি হাজারো অন্যায় করিয়া একটা বার যখন মনে করবে আমার আল্লাহ ছাড়া তো আমার আর কোনো গতি নাই, আমার কবরে আমার সাথী আমার আল্লাহ, ওই মিজানের সাথী আমার আল্লাহ, পুলসিরাতের সাথী আমার আল্লাহ। বান্দা যখন হাজার অন্যায় করিয়া একটা বার যখন মনে করবে আমার আল্লাহর মতো তো আর কেউ নাই, যখন বান্দা একটা বার আমাকে আল্লাহ কয়া ডাকবে, আমি আল্লাহ তোর জন্য অঢেল রহমত রাখলাম। এই জন্য আমার আল্লাহ কয় বান্দারে তোর গুনাহটাকে তুই বড় মনে করিস না, লা তাকনা তু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ না, আমার দয়া যে কত একটা বার ডাক, তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू বেজার হয়। এত দয়া আল্লাহর কাছে রাখছেন কাদের জন্য? কথা কয় না কাদের জন্য? এরপরেও যুবক তোমার সময় হয় না আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুব। আমার আল্লাহ বলতে পারতেন, এখানে আমার আল্লাহ তাফসীরের ভিতরে লেখে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কথাগুলো আমার আল্লাহই বলেছেন। আবার আল্লাহ নিজের নাম ইন্নাল্লাহ আবার বললেন, নিজের নামটা আবার ব্যবহার করলেন। ইন্না শব্দটা আরবি ভাষায় কোন জিনিস তাকিদ বোঝানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করা হয়। আমার আল্লাহ শুধু ইন্না বলে ক্ষান্ত হন নাই। এই আয়াতের ভিতরে তাফসীরের ভিতরে ভাষাবিদরা বয়ান করেছেন, আমার আল্লাহ ইন্না ব্যবহার করলেন, আবার আমার আল্লাহ আল্লাহ ব্যবহার করলেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আবার আল্লাহ ব্যবহার করলেন, মানে আমার আল্লাহ কয়, এরে বান্দা তোর গুনাহ কেউ মাফ করতে পারবে না, তোর অন্যায় কেউ মাফ করতে পারবে না, তোর অন্যায় একমাত্র মাফ করব আমি আল্লাহ। কি করবেন? কথা কন কে? এখানে একজন যুবক বলতে পারবেন, যে কয়জনই আছেন, হুজুর আমার জীবনে কোনো অন্যায় নাই, আছেন? একজন বলেন। আমি তো নাই। এই যে কষ্ট করে করে সব জায়গায় ঘুরি, আপনাদের মোহাব্বত, আল্লাহর কসম দিয়া বলি, একজন যদি আমি অদমের বয়ান শুনিয়া চোখের পানি ফেলাই আর মাওলার কাছে নাজাত পায়, হাসরের ময়দানে ওই লোকটারে তো এতটুকু বলতে পারবো, ভাই তুমি আমার বয়ানে হেদায়েত পাইলা, আমার কোনো কারণে আমার আল্লাহ আমারে জাহান্নামী বানাইছে, ও ভাই তুমি আমারে রাইখা যাইও না। এই বুঝি নিয়ে রে বাবা সব জায়গায় ঘুরি, তুমিও বুঝি বানাও, আল্লাহর মোহাব্বতে তোমার দিলটা অফ করে দাও। আমার আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হোস না, আমি আল্লাহর মতো গফুর আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাউরে পাবি না। দুনিয়ার মানুষ তোর অন্যায়টা ছোট, অন্যায়টা বড় করে দিবে, কথা কয় না কে? আওয়ামী লীগ কলার কাছে বিএনপির ছোট অন্যায়টা বড়, কথা কয় না কে? আবার বিএনপির কাছে আওয়ামী লীগ কলাদের অন্যায়টা ছোট, কিন্তু তাদের কাছে, কথা কয় না কে, বড়। দলে দলে বিভক্ত হওয়ার কারণে যার যার বিপরীত দলের অন্যায়টা তার কাছে বড়, কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ কয়, বান্দা তুই কেমন, তোর কত বড় অন্যায়, আমি আল্লাহ অন্যায়ের দিকে তাকাই না। বান্দা যখন দিল নরম করিয়া কয়, ও আল্লাহ তুমি আমার দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দা জাহান্নামী হয়ে গেছে, তোমার বান্দা অন্যায়কারী। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তখন অন্যায়ের দিকে তাকাই না, বান্দা তোর দিলের দিকে তাকায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরকে জাস্টিফাই করিয়া, অন্তরের ভিতরে আসলেই কি নরম, আসলেই কি তওবাতুন নসুহা হলো, আমার আল্লাহ কয় ওই অন্তরের দিকে তাকাইয়া আমি আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দেই। আল্লাহ এক্সাম ঢুকাই দিলেন কোরআনের ভিতরে, বিভিন্ন কিসসা কোরআনুল কারীমে। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর মতো আল্লাহ তাআলা কুদরতের বয়ান করলেন, 3000-এর মতো আল্লাহ তাআলা কিসসা বয়ান করলেন। আল্লাহু আকবার, জোরে কোন। এত কিসসা জমা করলেন আল্লাহ কেন? এ ভাইয়ারা আমার, আল্লাহ কোরআনুল কারীমে বড় বড় নাফরমানদের
ক্ষমা করেছেন। এই ঘটনাগুলো আমার আল্লাহ কেন বয়ান করলেন? কারণ আমার আল্লাহ এই ঘটনাগুলো বয়ান করার পিছনে একমাত্র কারণ, আমার আল্লাহ যেমন আমার নবীকে এক্সট্রা মোহাব্বত করেন, উপাধি দিলেন হাবিবুল্লাহ, তদ্রূপভাবে মুহাম্মাদি যত উম্মত আছে, আখিরি জামানার যত উম্মত আছে, এই উম্মতদেরকেও আমার আল্লাহ মাফ করার জন্য এক্সট্রা কিছু দান করেছে, এক্সট্রা দান করেছে। এজন্য এই উম্মতেরা এক রাতে ইবাদত করে, আমার আল্লাহ 1000 মাসের রাতের ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে খান। এই তো রজব মাস চলে, দোয়া করেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দোয়া করতে থাকেন, কারণ আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার আল্লাহর কাছে তওবা কবুল হতে পারে। ও মুমিনের দল, ও নরসিংদীর মুসলমান, ভয় পেও না, তুমি লজ্জাও পেও না। আমার আল্লাহ কয় আমার কাছে কোনো লজ্জা নাই, আমার কাছে বান্দা তোর কোনো অন্যায়ের গোপন নাই। আমি আল্লাহ পূর্বে বহু বড় বড় অন্যায়কারীদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নবীর কাছে ইতিহাস শুনেছেন আপনারা, এগুলো কেন করেছেন আল্লাহ, কেন বয়ান করেছেন? দাহিয়াতুল কলবির মতো লোক কান্না করে, ও নবী আমার, ও পয়গম্বর, আমারে আল্লাহ মাফ করবে না। বলে কি করছো কও? বলে না হুজুর, আমারে মাফ করবে না, আমি বড় জালেম, আমার মতো জালেম আর কেউ নাই। আমি ব্যবসায় যাব, আমার স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান, হুজুর গো আমি পূর্বে আমার বহু সন্তানকে জীবিত দাফন করেছি। আমার স্ত্রীকে বললাম, ওরে স্ত্রী, তোর গর্ভের ভিতরে সন্তান, আমি ব্যবসার জন্য বাইরে যাইতেছি রে স্ত্রী, ও প্রাণের স্ত্রী, গর্ভের সন্তান যদি মেয়ে হয় খবরদার আমারে দেখাইবি না, ওরে শেষ করে ফেলবে, না হলে কিন্তু আমি শেষ করে ফেলবো। এই কথা বলিয়া দাহিয়াতুল কলবি কান্না করে আর নবীর কাছে ঘটনা ব্যক্ত করে। নবী আমার কয় তারপর কি হলো? দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, নবী আমার, আমি ব্যবসায় চলে গেলাম, আমার লম্বা ব্যবসার সফর, আমার স্ত্রীর গর্ভের ভিতরে ফুটফুটে একটা সুন্দর আমার আল্লাহ একটা মেয়ে দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে মেয়ে হলে বেজার হই, হই কি হই না? কথা কান হই কি হই না? মেয়ে জাতি, তার ভিতরে আমার আল্লাহর এক্সট্রা রহমত। নবী আমার ছেলের ব্যাপারে কন্যাই, কিন্তু মেয়ের ব্যাপারে হাদিস বর্ণনা করে বলেছেন, ও গার্জিয়ানেরা, ও আম্মা জানেরা, তোমার গর্ভে একটা মেয়ে কন্যা সন্তান আমার আল্লাহ দান করেছেন। এই মেয়েটাকে ইসলামের দৃষ্টিতে তুমি মেয়েটাকে বড় করো, আবার এই মেয়েটাকে একটা সুপাত্রে ভালো একটা দিনদার দেখে একটা ছেলে দেখে তার হাতে তোমার মেয়েটা তুলে দাও। ওই মেয়েটার জন্য আল্লাহ পাক একটা মেয়ের ওসিলা করিয়া আমার আল্লাহ তোমার একটা জান্নাতের মালিক বানায় দিবে। ও নবীর উম্মতেরা, এটা আলাদা সাবজেক্ট। দাহিয়াতুল কলবি কয়, ও নবী আমার, আমার সন্তান প্রসব হইল, আমার স্ত্রী আমার মেয়ের দিকে তাকায়া সহ্য করতে পারে নাই। এত সুন্দর মেয়ে, যে মেয়েটার দিকে তাকাইয়া আমার স্ত্রী ভুলেই গেছে আমার স্বামী কি বলছে। আমার স্ত্রী মেয়েটাকে কষ্ট করে লালিত পালিত করছে। মেয়েটা যখন আস্তে আস্তে বড় হইল, বাবা ডাকতে শিখলো, মেয়েটা ডাক দিয়া কয়, মা, সবারই বাবা আছে, আমার কি বাবা নাই?
মা ডাক দিয়া কয় মা তোমার বাবা আছে আসবে। মেয়েটাকে শিকারি বানাইলেন। মা মাঝে মাঝেই ঘরের দরজা বন্ধ করে কান্না করেন, ও আল্লাহ আমার এই মেয়েটাকে মালিক আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহ ওই মেয়েটাকে শিকারি বানায়, বাবার ভক্ত বানায়। যেদিন তোর বাবা আসবে ডাক দিয়া যায় বাবারে জড়ায় ধরবে। তাহিয়াতুল কলবি কয় হুজুর আমি দীর্ঘ লম্বা সফর শেষ করিয়া, ব্যবসা শেষ করিয়া আমি বাড়িতে ঢুকলাম। হঠাৎ দেখি পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা আমার দেখিয়া আব্বু আব্বু কয়ে আমারে জড়ায়া ধরিয়া আমার গালে আমার মুখে চুমা দিতে আরম্ভ করলো। আমি বুঝে উঠতে পারলাম না। ফাঁকে যাইয়া স্ত্রীরে বললাম কি করেছো? মেয়েটাকে মারতে পারো না? হুজুর গো একদিন দুই দিন চলে যায়, ওই মেয়েটা কেমন যেন আমার কলিজার ভিতরে ঢুকে যায়। আমি মেয়েটাকে বড় মোহাব্বত করতে আরম্ভ করলাম, কিন্তু হঠাৎ করে একদিন রাতে আমার প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে গেল, না না দাহিয়াতুল কলবি তোমার সংকল্প ভাঙা যাবে না, মেয়েকে তুমি রাখতে পারো না। আমি ইচ্ছা করলাম না না এই মেয়েটাকে আমি রাখবো না, এই মেয়েটাকে আমি যেভাবেই হোক চলে বলে ওরে আমি শেষ করব। হুজুর গো পরের দিন আমি মেয়েটাকে বললাম তোর মার কাছে বল অনেক দিন আমি তোরে নিয়ে বেড়াইতে যাই না, আজকে আমি তোরে নিয়ে একটু বেড়াইতে যাব। এবার মেয়েটা খুব খুশি, বাবা বহুদিন পরে বাড়িতে আসছে। মেয়েটা মার কাছে কয় মা নতুন কাপড় পরাইয়া দাও, তুমি না বলতা বাবা খারাপ, কই মা আমার বাবার মতো তো বাবা হয় না, আমার নিয়ে বেড়াইতে যাবা। মা মনে করছে সত্যি, মনে হয় ওর বাবার দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে। আমার এত সুন্দর মেয়ে কশিন কালেও হত্যা করতে পারবে না। হুজুর গো আমার মেয়েটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি রওনা হয়ে গেছি, আমি আগে আগে আমার মেয়েটা পিছনে, মাঝে মাঝে এই দূরের থেকে আমার মেয়েটা কয় আব্বু আমারে একা ফেলাইয়া তুমি কেন তাড়াতাড়ি চলে যাও। হুজুর গো আমার মেয়েটা মাঝে মাঝে আমার আব্বু কই আইসা আমার আঙ্গুল ধরিয়া হাতে, আর আমারে কয় আব্বু তোমার মতো মজার আব্বু কারো হবে না। হুজুর গো আমার মেয়েটা যে সেকেন্ডে সেকেন্ডে কতবার আমার আব্বু কইছে আমি আপনারে বুঝাইতে পারবো না। দেখবেন যখন বাড়ি যাবেন মেয়েরা সাধারণত বাবার ভক্ত একটু বেশি হয়, কথা কন ঠিক না বেঠি? আমরাও তো মাঝে মাঝে বাড়ি যাই, এই যে ফোন দিয়া ভিডিও কলে কথা বললাম, ছেলে বেজার মেয়ে বেজার, কারণ আজ 10-12 দিন বাড়ির থেকে বাহির হয়েছে। ছেলেটা বলে আব্বু, ছোট মানুষ তো বলে আব্বু মনে হয় তুমি 100 দিন বাড়িতে নাই, তাড়াতাড়ি আসো তোমার জন্য পরানটা পুরে। ওর এই কথাগুলো আমার কলিজার ভিতরে লাগে রে বাবা। কেমনে মানুষ এত পাষাণ হতে পারে? দাহিয়াতুল কলবি কয় হুজুর আমারে কতবার আব্বা কয়া ডাকছে, হুজুর গো আমার ভিতরে এতটুকু পরিমাণ দয়া হয় নাই। আমি আমার গ্রাম সারিয়া আমার দেশ সারিয়া একটা জঙ্গলার ভিতরে যাইয়া আমি একটা জায়গায় গিয়া গর্ত আরম্ভ করলাম। কি করলো? গর্ত আরম্ভ করতে শুরু করলাম। আমার মেয়েটা বসে আছে, কয় আব্বু আপনি না বেড়াইতে যাবেন, এখানে আবার গর্ত করেন কেন? আমি কোনো কথা কই না, আমি শুধু গর্ত করি, গর্তের মাটিগুলো আমার মুখে লাগে, আমার দাড়িতে লাগে। আমি মাঝে মাঝে চাইয়া দেখি আমার অবুঝ মেয়েটা
আমার দিকে অপলক নজরে তাই আছে। মাঝে মাঝে আমার আইসা আমার দাড়ির থেকে মাটিগুলো ফেলাইয়া দেয়, কয় আব্বু এত কষ্ট করে কেন গর্ত করো? আব্বু গো আপনি না আমারে নিয়ে বেড়াইতে যাবেন? হুজুর গো আমার মেয়েটা খালি আমার দিকে চাইয়া থাকে, আমার গালের আমার দাড়ির মাটিগুলো ফেলাইয়া দেয়, আমার অন্যায়গুলো আমার কষ্টগুলো মেয়ে সহ্য করতে পারে না। গর্ত কমপ্লিট হওয়ার পর হুজুর গো আমার ওই অবুঝ মেয়েটারে আমি কাছে ডাকলাম, আসলো, ওর হাত দুটো ধরিয়ে এবার আমি বাঁধতে শুরু করলাম। ওর হাত দুইটা বাঁধতেছি, ওর পা দুটা বাঁধতেছি। আমার মেয়েটা কয় বাবা কেন তুমি আমার হাতে ভাই রশি লাগাও? আম্মু তো বলছিল তুমি নাকি খারাপ। ও আব্বু জান বুঝেছি তুমি আমারে মারিয়া ফেলবা। ও আব্বু তুমি আমারে মারিও না, আমি এই গ্রাম ছাড়িয়া চলিয়া যাব। একটা বার তোমারে আব্বু কয়া ডাকবো না, আমারে তুমি মারিও না, কারণ এইখানে আমার মা নাই, আমারে বাঁচানোর মতো কেউ নাই, আমি কার কাছে যাব রে আব্বু? হুজুর গো আমার মেয়েটা একটা কথার ভিতরে তিনবার আব্বু কয়। আমি এত বড় পাষাণ, আমার অন্তরে চুল পরিমাণ ব্যথা জমা হলো না, আমার অন্তরে কোন রকমের মায়া জন্ম নিল না। আমার মেয়েটার হাতে পায়ে রশি লাগায়া ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়া ফেলাইয়া দিলাম। আমার মেয়েটা নিচের দিকে কয় আব্বু এইখানে আমার বড় ভয় লাগে, আমার হাতে বার রশিগুলো খুলে দেয়। আর জীবনে তোমার আব্বু কব না, আমার সারিয়া দাও, আর তোমারে আব্বু কব না, তোমার চোখের সামনে আসবো না, তোমার মেয়ে বলে পরিচয় দিব না। হুজুর গো আমার মেয়ে এতবার অনুনয় বিনয় করলো, আমার দিলে চুল পরিমাণ মায়া জন্ম নিল না। আমি একটা বড় পাথর হাতে নিলাম, ওই পাথরটা হাতে নিয়া আমার মেয়ের মাথা বরাবর যখন পাথরটা মারব, আমার মেয়ে দুটা হাত এইভাবে করে বলতেছে বাবা ওই পাথরের আঘাত আমি সহ্য করতে পারবো না, আমারে মারিও না রে বাবা, আমারে সারিয়া দাও। হুজুর গো আমার দিলে চুল পরিমাণ মায়া জন্ম নিল না। আমি ওই বিশাল পাথর আমার ওই মাসুম বাচ্চা, আমার ওই অবুঝ বাচ্চার মাথা বরাবর এত জোরে নিক্ষেপ করলাম, ওই পাথরটা আমার মেয়ের মাথা বরাবর গিয়া লাইগা মাথাটা আউলাইয়া রক্ত ফিনকি দিয়া উঠল। যখন পাথরটা আমার মেয়ের মাথায় লাগছে, আমার মেয়ে একটা বিশাল চিৎকার করে আব্বু কয়েকটা ডাক দিয়েছে। ও পয়গম্বর, ওই ডাকটা আমার কানের ভিতরে ঢুকে আমার কলবে গিয়া লাগছে। আমার মেয়েটাকে জীবিত দাফন করার পর হুজুর গো আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, খালি আমার ওই মেয়ের আব্বু ডাক, ওই সুন্দর ডাক, আব্বু আমারে মারিও না,
আব্বু আমারে মারিও না। ওই ডাক আমার কানে লাগে হুজুর, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতেও পারি না, শুইতেও পারি না। পুরো ঘটনাটা মায়ান নবী শুনলেন। মায়ান নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো দাড়ি ভিজে মায়ান নবীর গেল। মায়ান নবী কয়, হায় রে, মানুষের দিল কি এতটা শক্ত হতে পারে? এবার দাহিয়াতুল কলবি কয়, নবী আগেই তো বলেছিলাম আমার এত বড় অন্যায় আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার নবী কয়, রে দাহিয়াতুল কলবি, তুমি আমার মাওলা রে আজও চিনতে পারো নাই। আমার মাওলা কেমন গফফার, আমার মাওলা কেমন রহমান। আমার মাওলারে ডাকিয়া দেখো, আমার মাওলার মতো গফফার আর কেউ নাই। এরে দাহিয়াতুল কলবি, তুই যদি তওবা করো, আমার আল্লাহ তোর জিন্দেগির সব অন্যায়গুলো আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে।